নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করেছি লাউয়ের দুধ শুক্তো। বিভিন্ন রকম সবজি দিয়েই তো দুধ শুক্তো খেয়েছেন, এবার একবার লাউ দিয়ে দুধ শুক্তো খেয়ে দেখুন, এতটাই সুস্বাদু হয়, ভাতের প্রথম পাতে খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। লাউয়ের দুধ শুক্তো রান্না করব বলে এখানে আমি অর্ধেকটা পরিমাণ কচি লাউ আমি এইভাবে একদম আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। আর তারই সাথে এখানে মাঝারি সাইজের যে উচ্ছেগুলো হয় সেই দুটো উচ্ছেকেও এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে ছোটো বাটির এক বাটি বিউলির ডালের বড়ি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। আপনারা যে কোনো খাবারের তেল দিয়েই এটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। বড়িগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি প্রত্যেক দিন কিন্তু এই ধরনের নিত্য নতুন অতি সহজ আর লোভনীয় রেসিপি দিয়ে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম সামান্য উপকরণ দিয়ে অসামান্য সব রেসিপিগুলো লোভনীয় করে তোলার চেষ্টা করি। এবার উচ্ছেগুলোকেও দিয়ে দিয়েছি, এগুলোকেও আমি কোনো রকম নুন হলুদ কিচ্ছু না দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কোনো রকম নুন হলুদ না দিয়েই উচ্ছেগুলোকে এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। উচ্ছেগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু শুক্তোর মধ্যে একদমই তেতো লাগবে না, ভীষণ সুন্দর স্বাদ হবে। আর উচ্ছে যদি একটু হালকা করে ভাজেন তাহলে কিন্তু একটু তেতো বেশি লাগে। এগুলো যারা প্রত্যেক দিন আমরা রান্না করি তারা তো আমরা জানি, কিন্তু যারা নতুন হয়তো আজকে প্রথম রান্না করবেন মানে তাদের জন্য বললাম। দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর একটু রাঁধুনি, অবশ্যই রাঁধুনি দিতে হবে। এইবার আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম সবজি দিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা দুধ শুক্তো খেয়েছেন, এমনকি বাড়িতেও আপনারা প্রত্যেকেই তৈরি করে খান দুধ শুক্তো, কিন্তু এইভাবে লাউ দিয়ে একদম ভীষণ সুন্দর নিরামিষ দিনে একদিন এইভাবে লাউ শুক্তোটা খেয়ে দেখবেন, খুব লোভনীয় হয় বন্ধুরা, ভীষণ ভালো লাগে। ভাতের প্রথম পাতে এইরকম যদি একটা শুক্তোর রেসিপি থাকে, এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত আমাদের খাওয়া হয়ে যাবে। এইবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব লাউটা। এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। নুন দিলেই কিন্তু বেশ তাড়াতাড়ি লাউটা থেকে জল ছাড়বে, আর লাউয়ের জলেই কিন্তু লাউটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এর ওপরে দিয়ে দিলাম আমি 1 চামচ আদার পেস্ট। আদাটাকে কিন্তু তেলের ওপরে কষিয়ে দেব না, এইভাবে লাউয়ের ওপরে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা আদার ফ্লেভার হবে। এইবার একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে লাউ সিদ্ধ হতে দেব। যেহেতু শুক্তোর রেসিপি আমি কিন্তু একদম হলুদ ছাড়া করব। আপনাদের যদি একেবারে সাদা সাদা ভাব মনে হয়, হলুদ ছাড়া খেতে যদি কারোর কোনো মানে দেখতে যদি খারাপ লাগে মনে হয়, আপনারা অবশ্যই এখানে একটু হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন। একদম সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ সুন্দর খেতে। 4 থেকে 5 মিনিট পর দেখুন ঢাকা চাপাটা খুলে দেখলাম কতটা জল বেরিয়েছে।
আর যেহেতু লাউগুলো আমার সরু সরু করে কাটা, লাউও কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে এসেছে। আর একটু সিদ্ধ হতে বাকি আছে। আমি আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এদিকে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এখানে আর কিছু মশলা আমি অ্যাড করব না, এটাকেই শুকনো অবস্থায় গুঁড়িয়ে তারপরে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে পেস্ট একটা করে নিয়েছি। এদিকে লাউটাও কিন্তু আমার পুরোপুরি রকমের এবার সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম, সাদা সর্ষে আর পোস্ত, সেটা দিয়ে দিলাম। তারই সাথে মিক্সির বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম। আমি কিন্তু একটুও জল দিইনি, আপনারা তো দেখতে পেলেন লাউয়ের জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে। আর এই লাউয়ের জলেই লাউকে সিদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা আর একটু মোটা মোটাও কাটতে পারেন লাউ, কোনো অসুবিধা নেই। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো। আর তারই সাথে দিয়ে দেব এখানে আমি 200 ml দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। ভীষণ সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খুব ভালো হয় খেতে। একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব তৃপ্তি সহকারে ছোটরাও খেয়ে নেবে। এই উচ্ছে দেওয়া আছে তো তাই কি তেতো তো লাগবে না, ভীষণ সুন্দর স্বাদ হবে। ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট আমি রান্নাটা করে নেব। আরও 3 মিনিটের মতো রান্নাটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে করে নিয়েছি। এইবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি আর দিয়ে দেব একটু নুন। নুনটা একটু কম আছে দেখেছি আমি, তাই একটু নুনও এখানে অ্যাড করে দিলাম। এইবার নুন আর চিনিটা খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার দুধ শুক্তো একদম রেডি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে আমার পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর করে এবার কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমার দুধ শুক্তো কিন্তু একদম রেডি। আমার বড়িগুলোও খুব সুন্দরভাবে গ্রেভি ঢুকে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। ভাতের প্রথম পাতে জাস্ট জমে যাবে একদম খাওয়াটা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক করে ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। ভালো লাগলে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আর কি একটা পাত্রে সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে আসি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।